আমরা আজকের জানব ওজোন স্তর ও ওজোন স্তর ক্ষয় সম্পর্কীয় গুরুত্বপূর্ণ তথ্য। চলো জেনে নিই। ভূপৃষ্ঠের উপরে প্রায় 15 কিমি থেকে 35 কিমি উচ্চতা পর্যন্ত, অর্থাৎ বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাঞ্চলে ওজোন স্তর বর্তমান। বায়ুমণ্ডলের মোট ওজনের 90% পরিমাণ এই স্তরে বিদ্যমান। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রায় সমস্তটাই ওজোন স্তর শোষণ করে নেয়। এই রশ্মি জীবকুলের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। মনে রাখবে, সূর্যের থেকে আসা অতিবেগুনি রশ্মি, এই রশ্মি আমাদের পৃথিবীর জন্য, জীবজগৎ প্রাণীকুলের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আর এই ওজোন স্তর আছে বলেই এই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে নিয়ে আমাদের পৃথিবীকে রক্ষা করে। তারপর দেখো, ক্লোরোফ্লুরোকার্বন, যেটি রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়, হাইড্রোফ্লুরোকার্বন, মিথাইল ব্রোমাইড কীটনাশক হিসাবে ব্যবহৃত, মিথাইল ক্লোরোফর্ম শিল্পে ব্যবহার করা হয় প্রভৃতি রাসায়নিক পদার্থ বায়ুতে মিশে গিয়ে ওজোন স্তর নষ্ট করে দেয়। তবে ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি ওজোন স্তর বিনষ্টের জন্য প্রধান দায়ী। মনে রাখবে, ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি ওজোন স্তর নষ্ট হওয়ার জন্য প্রধান দায়ী। এই ঘটনাকে ওজোন স্তরের ক্ষয় বা ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর বলা হয়। আন্টার্কটিকা মহাদেশের বায়ুস্তরে পৃথিবীর সর্ববৃহৎ ওজোন ছিদ্র তৈরি হয়েছে। মনে রাখবে, আন্টার্কটিকা মহাদেশের বায়ুস্তরে পৃথিবীর সর্ববৃহৎ সবথেকে বড় ওজোন ছিদ্র তৈরি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছর 16 সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস পালন করা হয়। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের জন্য, সেই জন্যই আলোচনা করে দিলাম। ওজোন স্তর ক্ষয় সম্পর্কীয়, আর আমাদের সকলকে লক্ষ্য করতে হবে কিভাবে এই জিনিসগুলো আমরা প্রোটেক্ট করতে পারি, রক্ষা করতে পারি। আজ এখানেই শেষ করলাম।